আজকের রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। এই পায়েস তৈরি করার জন্য আমি 400 মতো গোবিন্দভোগ চাল ধুয়ে রেডি করে নিয়েছি, আর কিছুটা খেজুর গুড় নিয়েছি, আর এদিকে নিয়েছি গোটা গরম মশলা যেমন এলাচ, দারুচিনি, লং, বড় এলাচ, কিশমিশ। এইদিকে নিয়েছি কাজুগুলোকে ভেঙে নিয়েছি, এবং কাঁচা বাদাম এটাকেও ভেঙে নিয়েছি, বাদামটাকে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি দুধের প্যাকেট। আর পায়েসটা তৈরি করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর কিছুটা জল দিয়েছি। আর সেই জলেই এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। যেহেতু পুরোটাই আমি দুধে সিদ্ধ করব না, তাই জল মিক্স দিয়েছি। আপনার চাইলে পুরোটাই দুধ দিয়ে সিদ্ধ করতে পারেন, তো আমি এখানে জল মিক্স করেছি। এখন আমি সেই দুধটা একটু গরম করে সবকিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন গরম মশলা, কাজু, কিশমিশ এবং বাদামগুলো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোবিন্দভোগ চালটা। দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে রেখেছিলাম, 400 মতো চাল আছে, পুরোটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দেব, যেন হাঁড়ির নিচে বসে না যায়। এভাবে নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেহেতু দুধ আছে, সেটা উতলে পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এভাবে নেড়ে দিয়ে কিছুক্ষণ হিট হতে দেব ভালোভাবে। এভাবে কিছুক্ষণ ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে, এবং দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ অনেকটা হয়ে গেছে, তাই দুধটা অনেকটা কমে গেছে, এখনো অনেকটা বাকি, 50% হয়ে গেছে। দেখছেন চালগুলো ফেটে গেছে। এখন আরো কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব। মাঝে মাঝে এভাবে নেড়ে দিবেন, নাহলে নিচে বসে যাবে, তো সেক্ষেত্রে হাঁড়িতে লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে চামচ দিয়ে এভাবে নেড়ে দিতে হবে। এখন সিদ্ধ প্রায় কমপ্লিটের দিকে, তাই আমি এখন সেই 500 খেজুর গুড় দিয়ে দিলাম। এখানে 400 চালের পায়েসের জন্য 500 খেজুর গুড় দিচ্ছি। গুড়টা শেষ দিকটায় দিতে হবে, প্রথম দিকে দিলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না, তাই শেষ দিকটায় দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা কিছুক্ষণ ধরে আরো হিট করে নিলে সেই গুড়গুলো ধীরে ধীরে গলে যাবে। এখন এইভাবে নেড়ে দেব। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কালার আসছে, যেহেতু গুড় দিয়েছি ধীরে ধীরে কালার ছাড়ছে। এই যে যতক্ষণ গলতে দেরি আছে, গুড়গুলো গলে গেলে পুরোটাই দেখবেন লাল হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন গুড়গুলো ধীরে ধীরে গলে যাবে এবং পায়েসের কালার চলে আসবে। দেখছেন হালকা হালকা গলেছে, এখনো পুরোটাই গলেনি, তাই পুরোটা এখন কালার আসছে না। আমার চালগুলো দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরোটাই। এভাবে চামচ দিয়ে নেড়ে দিবেন, তাহলে গুড়গুলো তাড়াতাড়ি গলে যাবে। আর যেহেতু বাদামগুলো প্রথমে দিয়েছি, সেগুলো সিদ্ধ হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গোবিন্দভোগ চালের পায়েস। দেখছেন আমাদের গুড়গুলো পুরোটাই গলে গেছে। এখন আমাদের পায়েসটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখছেন পুরোটাই আমাদের হালকা লাল কালার চলে এসছে, যেহেতু গুড়ের পায়েস। এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, চিনি দিয়ে করলে সাদা হবে। এই ছিল আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন।